আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি শুক্রবারের দিনে আমি এই যে আমাদের ছাদ বাগানের ধনিয়ার পাতা, তাজা তাজা ধনিয়ার পাতাগুলো তুলে দেখেন কতগুলো হয়েছে। সব পাতাগুলো তুলে সুন্দর করে এই যে লাউ দিয়ে কি গরুর মাংস না, লাউ দিয়ে রান্না করব মুরগির মাংস। চলেন বন্ধুরা, আমি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করছি, সাথে ধনিয়ার পাতা দিয়ে এই যে আমার মুরগিটা কষানো শেষ। মুরগিটা অনেক সুন্দর করে কষাই নিয়েছি। এখন আমি এই মুরগির ভিতরে দিয়ে দিব লাউ দিয়ে আবার সুন্দর করে কষাবো। এই যে লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো সুন্দর কিউবি করে কেটে নিয়েছি। এখন লাউটাকে সুন্দর করে আমি পোড়া মশলার সাথে মাখাই নেব আস্তে আস্তে। আমার কড়াইটা হয়ে গেছে অনেক ছোট, আর আমার তরকারিগুলো হয়ে গেছে অনেক, যার কারণে খুব সাবধানে নাড়ছি যেন পুড়ে না যায়। আস্তে আস্তে নেড়ে সুন্দর করে পুরা এটা করে নিয়েছি। আগে কড়াই সুন্দর করে আমি কষাই নিই, পরে আমি পাতিল চেঞ্জ করব, না হলে হবে না, পরে আবার ঝোল দেওয়া লাগবে। আস্তে আস্তে সুন্দর করে আমি জালটা খুব আস্তে আস্তে জালে আমি এটাকে কষাই নেব। আমার কষানোটা শেষ। দেখেন লাউগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, কিন্তু লাউয়ের কিন্তু কোনো পানি বেরোয়নি। যে পানি বেরোয়েছে সেটা দিয়েই আমি পুরোটা কষাই নিয়েছি, এক্সট্রা কোনো পানি দেইনি, আর এক্সট্রা কোনো পানির প্রয়োজনও নাই, যেন যে না হলে বেশি পানি হয়ে যাবে। আর সবাই বলে যে কচি লাউ নাকি মিষ্টি হয়, এটা আমি কখনো বিশ্বাস করেছিলাম না, তবে আমি নিজে প্রমাণ। কচি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করলে অনেক টেস্ট লাগে। তো আমি তো পুরা লাউ দিয়ে মুরগির মাংসের প্রেমে পড়ে গেছি বন্ধুরা, অনেক সুন্দর আমি রান্না করেছি। এখন এই যে আমি পাতিলটা চেঞ্জ করে কড়াইটা ধুয়ে আবার পানি দিয়ে দেবো, জাস্ট সামান্য অল্প পানি দিয়ে আমি আবার সুন্দর করে বলক তুলে নেব। আমার হাঁড়িটাতে অনেক সুন্দর হয়েছে, মাংসগুলো কোনো ভেঙে যাবে না বা কোনো চাপাচাপি হবে না, সুন্দর করে মাংসটা আমার হয়ে যাবে। আর মুরগির মাংস দিয়ে লাউ, উফ।